টাকা বুঝবো না, 94 বলতে হবে। বিতর্ক যেন পিছু ছাড়ছে না মডেল স্নিগ্ধা চৌধুরীর। আসিয়ান গ্রুপ কেলেঙ্কারির পর এবার তাঁর বিলাসবহুল জীবনযাত্রা ও আয়ের উৎস অনুসন্ধানের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন রাজধানীর মিরপুরের এক বাসিন্দা। অভিযোগে প্রশ্ন তোলা হয়, দৃশ্যমান বড় কোনো আয়ের উৎস না থাকলেও কিভাবে চলছে তার এমন ব্যয়বহুল জীবনযাপন? এত টাকা উনি কোথায় পান? স্নিগ্ধা চৌধুরী ব্যক্তি জীবন ও বিভিন্ন বিতর্ক ঘিরে এরই মধ্যে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই তার সম্পদ ও বিলাসবহুল জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানের জোর দাবি উঠেছে। রাজধানীর মিরপুরের এক বাসিন্দার করা লিখিত অভিযোগে বলা হয়েছে, স্নিগ্ধা চৌধুরীর জীবনযাত্রায় দৃশ্যমান বড় কোনো আয়ের উৎস নেই। দুটি ছবি করেছেন মাত্র, তাও কোনো লিড রোলে নয়। একটি শুধু মুক্তির আলো দেখেছে, অন্যটি এখনো মুক্তিই পায়নি। স্নিগ্ধার বিরুদ্ধে অভিযোগ এনে ওই আবেদনপত্রে আরও বলা হয়, তার আয়ের প্রকৃত উৎস কী? হাতে গোনা কয়েকটা বিজ্ঞাপন, র্যাম শো করলেও তিনি কোটি টাকার গাড়ি ব্যবহার করেন, বিলাসবহুল বাসায় থাকেন, ব্ল্যাকমেইল করে অবৈধ সম্পদের মালিক হন তিনি। এছাড়াও মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত স্নিগ্ধা একাধিক শীর্ষ সন্ত্রাসীর ঘনিষ্ঠ। একটি ভিডিও বার্তায় স্নিগ্ধা বলেছেন, তার এত দামি গাড়ি যে মিরপুর এলাকায় ঢুকবেই না। তার বয়ফ্রেন্ড এত পাওয়ারফুল যে প্রধানমন্ত্রীকেই কেয়ার করেন না। এই বিষয়গুলো উল্লেখ করে অভিনেত্রীর সম্পদ ও ক্ষমতার উৎস অনুসন্ধানের জন্য অনুরোধ জানানো হয়েছে। আমি একটা গাড়ি মেইনটেইন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। এর আগে বিজ্ঞাপন চুক্তির নামে ডেকে নিয়ে রাজধানীর ৩০০ ফিটে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে আশিয়ান সিটির চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেন মডেল স্নিগ্ধা চৌধুরী। পরে ওই চেয়ারম্যানের সাথে মডেলের মায়ের একটি স্বাভাবিক ছবি ভাইরাল হলে ঘটনাটি নতুন মোড় নেয়। আমার পা বাজছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে এভাবে। আমার বয়ফ্রেন্ড আছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।